বাংলাদেশ নিয়ে যা মনে আসছে তাই বলে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে যাচ্ছে উস্কানিমূলক মন্তব্য। এমনকি রাজনৈতিক নেতারাও ভুলভাল তথ্য তুলে ধরে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের এসব অপপ্রচার ক্রমাগত বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমানের মতে, এসব অপপ্রচারের প্রভাবে সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়েছে। এমন ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করে বলেও সতর্ক করেন তিনি। বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রেখেছিলাম, যা ভবিষ্যতেও রাখা হবে, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।